আপনার ভিডিও আর ভাইরাল হবে না। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন। যদি আপনারা আপনাদের ভিডিওতে এই কাজগুলো না করেন তাহলে আপনাদের ভিডিও আর কখনোই ভাইরাল হবে না। তো প্রথমেই আমাদের জানতে হবে যে ইউটিউবে ভিডিও ভাইরাল কিভাবে হয়। তো সর্বপ্রথম ইউটিউব অ্যালগরিদমকে আপনাদের বোঝাতে হবে আপনারা যে ভিডিওটি আপলোড করেছেন সেই ভিডিওটির মেন উদ্দেশ্য কী। আপনারা যে ভিডিওটি আপলোড করেছেন সেই ভিডিওটিতে এমন কি আছে যা দেখার জন্য বা জানার জন্য অডিয়েন্সরা খুবই এক্সাইটেড। কিন্তু এই বিষয়টা আপনারা ইউটিউব অ্যালগরিদমকে বোঝাবেন কি করে? সেই ইউটিউব অ্যালগরিদমটা তো কোনো মানুষ নয়, এটা একটা টেকনোলজি বা রোবট ধরে নিই। তো আপনি কি রোবটকে বলে বোঝাতে পারবেন বা কোনো টেকনোলজিকে বলে বোঝাতে পারবেন? এটা কিন্তু কখনোই সম্ভব না। তাহলে আমাদের কি করে বোঝাতে হবে ইউটিউব অ্যালগরিদমকে? বোঝানোর জন্য আমাদের ভিডিওতে এমন কিছু করতে হবে যে সেই টেকনোলজি বা যে রোবটটি রয়েছে সেই রোবটটা খুব তাড়াতাড়ি বুঝতে পারে। তো ইউটিউব অ্যালগরিদমকে বোঝানোর জন্য আমাদের ভিডিওতে এই সমস্ত কাজগুলো করতে হবে, যা আমি এখন আপনাদেরকে দেখাবো বা শেখাতে চলেছি। তো প্রথমত হচ্ছে আপনারা যে ভিডিওটি শ্যুট করবেন বা ভিডিওটি যে আপনারা তৈরি করবেন সেই ভিডিওটির শুরুতে বা প্রথম দিকে আপনারা এমন কিছু বলুন বা এমন কিছু করুন 20 বা 15 সেকেন্ডের মধ্যে আপনারা এমন কিছু বলুন যাতে আপনাদের যে অডিয়েন্সরা রয়েছে সেই অডিয়েন্সরা সেই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য খুব এক্সাইটেড থাকে, বা সেই 15-20 সেকেন্ডের মধ্যে এমন কিছু করে দেখান যাতে তারপরে কি আছে তারপরে কি আছে এটা ভেবে অডিয়েন্সরা ফুল ভিডিওটাকে ওয়াচ করে। এটা হচ্ছে প্রথমত। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনারা যে ভিডিওটা আপলোড করবেন সেই আপলোড করার সময় আপনাদের ভিডিওটিতে একটি টাইটেল লিখতে হয়। সেই টাইটেলটিকে আপনারা এমন প্রফেশনালভাবে লিখুন যাতে সেই টাইটেলটি পুরো এক্সপেন্সিভ হয় দেখতে, বা সেই টাইটেলটি দেখে যাতে আপনাদের যে অডিয়েন্সরা রয়েছে সেই অডিয়েন্সরা এক্সাইটেড থাকে যে এই ভিডিওটাতে কি আছে এই ভিডিওটা দেখ। এবং 3 নাম্বার যে মেন রিজনটা রয়েছে যেটা দিয়ে আপনারা নতুন নতুন ভিউয়ার্স কালেক্ট করতে পারবেন। আর এটার সাহায্যেই আপনাদের যে ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা রয়েছে বা এঙ্গেজমেন্টটা রয়েছে এটা বাড়ে। তো এঙ্গেজমেন্ট যত বাড়বে, যত পার্সেন্ট বাড়বে, ততই আপনাদের ভিডিওটা নতুন নতুন ভিউয়ার্সদের কাছে পৌঁছাবে ইউটিউব অ্যালগরিদম। তো এইটা করার জন্য আপনাদের কি করতে হবে? এটা করার জন্য আপনাদেরকে একটা প্রফেশনাল থাম্বনেল তৈরি করতে হবে। তো প্রফেশনাল থাম্বনেল কিভাবে তৈরি করবে? তো থাম্বনেল তো সবাই তৈরি করে, কিন্তু থাম্বনেল তৈরি করার মধ্যেও কিছু আছে প্রফেশনাল বা কিছু আছে আনপ্রফেশনাল। তো আপনারা প্রফেশনাল কিভাবে তৈরি করবেন এই বিষয়ে যদি আপনারা ভিডিও চান তবে আমি আপনাদেরকে ভিডিওটি তৈরি করে দিব, আপনারা কমেন্টে বলবেন। আর 4 নাম্বার অপশন হচ্ছে ভিডিওতে যেটা হচ্ছে একদম মেন কাজ, নতুন আপনাদের কি করতে হবে? ভিডিওতে এসইও করতে হয়। সঠিকভাবে এসইও কিভাবে করবেন? তো সঠিকভাবে এসইও কিভাবে করবেন বা কোথা থেকে কি করতে হবে, কোথা থেকে ডিসক্রিপশন নিতে হবে, কোথা থেকে টাইটেল নিতে হবে, কিভাবে থাম্বনেল তৈরি করতে হবে এবং কিভাবে আপনারা ট্যাগ লিখবেন। তো এসইও কিভাবে করে এই ভিডিওতে তো সবকিছু বলা সম্ভব না, তাই আপনাদেরকে বলছি আপনাদের যদি প্রয়োজন মনে হয় যে আপনারা সেই এসইও কিভাবে করবেন বা এসইওর ভিডিওটি আপনারা দেখতে চান তাহলে কমেন্টে বলুন। আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে সেই এসইও কিভাবে করে বা ইউটিউবে এসইও করার সঠিক পদ্ধতিটা কি সেটা আপনাদেরকে দেখাবো বা আপনাদেরকে শেখাবো। আর আমি যে জিনিসগুলো বললাম বা যে পদ্ধতিগুলো বললাম এগুলো যদি আপনারা সঠিকভাবে করেন, আপনাদের ভিডিওতে ফলো করেন বা আপনাদের চ্যানেলে ফলো করেন, তাহলে আপনাদের চ্যানেলকে গ্রো হওয়া থেকে বা ভিডিওটিকে ভাইরাল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে বা ভিডিওটি দেখে মনে হয় যে না ভিডিওটিতে কিছু ছিল শেখার মতো, কিছু ছিল জানার মতো, তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন। আর ভিডিওটিতে লাইক করলে আমাদের আরও এক্সাইটেডমেন্ট বাড়ে যে আপনাদেরকে আরও কিছু নতুন নতুন জিনিস শেখানোর জন্য। আর কমেন্টে জানাবেন আপনারা কোন বিষয়ে আরও ভিডিও চান। আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, বেল নোটিফিকেশনটিকে অল করতে ভুলবেন না। আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন।